আজকের এই সান্ধ্য সৎসঙ্গের পরিচালক শ্রী সজলকান্তি দাসদা, উপস্থিত পাঞ্জাধারী কর্মী এবং অন্যান্য দাদা ও মায়েরা, সকলকে আমার রানন্দিত সশ্রদ্ধ জয়গুরু জানাচ্ছি। কথা একটাই, বেনুদা যা বলে গেলেন, প্রত্যেকটা সৎসঙ্গীর মুখে ঠাকুর সম্বন্ধে ওই একই কথা। উনি পারফেকশনের কথা বলেছেন, ঠাকুর পারফেকশনের কথা চিন্তা করছেন, এই কথা প্রথমে শুরু করলেন। পারফেক্ট তো একমাত্র ঈশ্বর, এছাড়া কেউ পারফেক্ট না। তার জন্যে হয়তো ঠাকুর আজকে সত্যানুসরণে যেটা বললাম, যে যদি অভিভূত হতে চাও তাহলে ঈশ্বর প্রেমে। এই মানব জীবনের মূল যে পাওয়া বা চাহিদা বা উদ্দেশ্য বা লক্ষ্য, সেটা হলো ঈশ্বর প্রাপ্তি। এই যে একটা কথা, ঈশ্বর প্রাপ্তি শুনে আসছি, আপনারা সবাই শুনেছেন, আমি অনেক শুনেছি, কিন্তু এই সম্বন্ধে ধারণা কতটুকু আছে আমাদের মধ্যে ঈশ্বর সম্বন্ধে ধারণা কতটুকু আছে? ঈশ্বর প্রেম যদি বলেন, তাতেও আমার ধারণা কতটুকু? এই সৃষ্টির চিন্তা করতে গেলে তো খেই হারিয়ে যায়। আজকালকে আপনারা ইউটিউবে অনেক কিছু দেখতে পাবেন, যে বিশ্ব ব্রহ্মাণ্ড কত বড়, একটা পোরশন এক্সপ্লেন করতে গিয়ে তাদেরও খেই হারিয়ে যাচ্ছে। এক একটা তারা আছে সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড়, চিন্তা করতে পারছেন? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড়। তাহলে এরকম তো অগুন্তি, তার কোনো গণনা নাই। তাহলে সেই যে ঈশ্বরের সৃষ্টি, সেটাই তো আমার মাথার মধ্যে আসছে না। তাহলে ঈশ্বরকে আমি আমার মাথায় ধরবো কি করে? ঈশ্বরের প্রতি প্রেম, সে তো আরো বড় কথা। যদি তার সম্বন্ধে ধারণাই আমার মধ্যে না হলো, তাহলে আমি তাকে প্রেম করব কি করে? প্রেম তো অনেক উচ্চ স্তরের কথা, অনেক সাধন ভজনের পরে আসে প্রেম, এক একটা স্টেজ থেকে। ঠাকুর আমাদেরকে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে বলেছেন, সৎনাম গ্রহণ করতে বলেছেন। সৎনাম গ্রহণ করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি বলছি তোমার উন্নতির জন্য আর ভাবতে হবে না। আমরা সবাই সৎনাম নিয়েছি, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি ঠিকই, কিন্তু কতটুকু করেছি? কায় মনোবাক্যে আমার সেই ঠাকুরের প্রতি যে সমর্পণ ভাব, সেটা কতটুকু আছে? যদি থাকতো বা যতটুকু আছে, তাহলে ঠাকুরের যে আন্দোলন, সেই আন্দোলনের মূল কথাটা হলো মানুষ দীক্ষিত হবে। কারণ এটাই ফার্স্ট স্টেপ। ঈশ্বর প্রেম, ঈশ্বর প্রাপ্তি বহু দূরে, লক্ষ যোজন দূরে, কিন্তু ফার্স্ট স্টেপটা হলো দীক্ষা। তাহলে সেই দীক্ষার জন্য আমরা যতজন গুরু ভাই এখানে বসেছি, আমরা যা দীক্ষার সময় পেয়েছি, আমি সেই কথাগুলো সবাই জানি। সেই 3টা কথা, যজন যাজন ইষ্টভৃতি। আমরা সবাই ইষ্টভৃতি হোল্ডার, ইষ্টভৃতি সবাই করি, জমা দিই, FC নাম্বারও আছে, DP ওয়ার্কসের নাম উঠে গেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু আমার জীবনের, দৈনন্দিন জীবনের চলাফেরাতে আমি যাজনশীল কতটুকু, এটা আমার নিজের পর্যালোচনার ব্যাপার, নিজের আত্মসমীক্ষার ব্যাপার। এই যে ফার্স্ট স্টেপ যেটা দীক্ষা, তারপরেই যে করণীয়, সেই করণীয়টাতে যদি আমি আটকে যাই, শুধু আমি আচার্যদেব বলেন তো, যে উৎসব করলে উৎসবের প্রতি, উৎসবের মধ্যে লেগে গেলে, মন্দির করলে মন্দিরের ইট পাথর সিমেন্ট বালু রং চং এইগুলোর মধ্যে তোমার মন থেকে গেল, সৎসঙ্গ করলে গান কীর্তন করলে সেখানে প্রসাদ খেলে চলে গেল, ওইগুলো তোমার মাথায় থেকে গেল, ঠাকুর নাই মাথায়। সৎসঙ্গ করছি কিন্তু ঠাকুর নাই মাথায়, উৎসব করছি কিন্তু ঠাকুর নাই মাথায়। মায়েদেরকে দেখা যায় দেও মন্দিরে এসে উৎসবে বসে নিজেদের পারিবারিক গল্প করে, ঠাকুরের কথা তো আলোচনা করে না কেউ। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন খুব সুন্দর, নারায়ণ পুজো হচ্ছে আর মায়েরা
এই ফলটল কাটছে ছাদের উপর, আর একে অন্যের পরিবারের গল্প, তারপরে নিন্দা বন্দনা যেটা মুখরোচক সেটা করছে। মানে মূল জিনিসটা থেকে সরে এসে আমরা আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, আর মুখে বলছি ঈশ্বর প্রেম, ঈশ্বর প্রাপ্তি। মানে কতটুকু গ্যাপ, আমরা এই গ্যাপটা এত বেশি বড় যে তারপরে সমস্ত কুলই আমাদের হারিয়ে যায়। যাজন বুদ্ধি শিথিল যত, অনুরাগ ও আবিল তত। আমরা প্রত্যেকে যাজন করে, এবং যে শতনুজ্ঞাতে পাঠ করি যাজন জৈত্র, মানে যাজনে জয়ী হওয়া, সেটা আমরা প্রত্যেকে কতটুকু করি এবং কতবার আমি জয়ী হচ্ছি আমার যাজনে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে খুব ইজিলি অ্যাপ্রোচেবল, যে যাকে আমি খুব সহজে, আমার অত্যন্ত নিচের স্তরের যে মানসিক স্তর, মানুষ হিসাবে না, মানুষ হিসাবে সবাই সমান, কিন্তু মেন্টাল স্ট্যাটাস কিন্তু আলাদা, এক একজনের এক এক রকম। প্রত্যেকেই আইনস্টাইন নয়, প্রত্যেকেই নিউটন নয়, প্রত্যেকে রবীন্দ্রনাথ ঠাকুর নন। আমাদের প্রত্যেকের এক একটা স্টেজ আছে। সেই স্টেজ অনুযায়ী আমি আমার নিজের থেকে যে নিচে, অর্থাৎ আমি উচ্চ জাজি হই না। এই শিলচরের মধ্যে আপনারা দেখবেন যে বহু মানুষ আছে শিক্ষিত, ওয়েল এস্টাবলিশড, তারপর নানা দিক থেকে গুণী মানুষ, তাদের কাছে আমরা বলতেই পারি না। প্রতিটি সত্তার চাহিদা এবং চাওয়া কিন্তু ঠাকুর। এই জিনিসটা আমরা বলতে গিয়ে আমরা আড়ষ্ট হয়ে যাই। কেন? কারণ ওই যে যাজন বুদ্ধি শিথিল যত, অনুরাগ ও আবিল তত। আমার ঠাকুরের প্রতি অনুরাগ, ঠাকুরের প্রতি ভালোবাসা গজাবে কি করে? বিনোদা যে বললেন নাম ধ্যান মেডিটেশনের কথা, এই জিনিসগুলো যদি আমার জীবনের মধ্যে, আমার নিজেকে বিবেচনার ব্যাপার, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আমরা নিজেরা আত্মসমীক্ষার মতো বলছি। কারণ নিজেকে নিজেরা আমরা প্রশংসা দিয়ে তো খুব উচ্চে উঠাই যে এই তো হয়ে গেছে, এই সেটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, কিন্তু না, আত্মসমীক্ষার ব্যাপার আছে। তা যদি না হতো তাহলে ঠাকুর আমাদেরকে যে প্রতি মুহূর্তে নিজেকে বিশ্লেষণ করা, পর্যালোচনা করা, এটা বলতেন না। আমাদের প্রয়োজন আছে। আজকে আমার এটা তো নতুন কথা না, শ্রীকৃষ্ণ বলে গেছেন মজ্জাজি মদ্ভক্ত মাং নমস্কুরু। এটা তো অনেক পুরনো কথা। দাদা আপনারা হাই উঠছে, আপনি অ্যাটেন্টিভ না, শোনেন কথাগুলো, কাজের কথা। হাই তুলছেন মানে ইন্টারেস্ট পাচ্ছেন না। ব্যাপারটা হলো এই যে আমরা যা দীক্ষার সময় অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি সংকল্প গ্রহণ করেছি, তার থেকে আমরা অনেক দূরে সরে যাই। এটা বহু কারণ হতে পারে, অনেক রকমের জেনেটিক্যাল কারণ আছে, আমার পারিবারিক কারণ থাকতে পারে, আমার পারিপার্শ্বিক কারণ হতে পারে, আমার জীবনের বহু সমস্যা, অনেক কিছু কারণ থাকতে পারে। কেউ কোনো দোষী নয়। আপনারা মনে রাখবেন, প্রতিটি মানুষ, সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, দরিদ্র হোক, চাষি হোক, শিক্ষিত বিরাট পণ্ডিত হোক, সে দেখতে সুন্দর হোক, সে বিশ্রী হোক, প্রতিটি মানুষই কিন্তু অপাঙ্ক্তেও কেউ নয়, সে প্রয়োজন এই পৃথিবীতে। আর প্রতিটি মানুষই ঠাকুরেরই সন্তান, সে ঠাকুরের কাছেই আবার যাবে। আর এই আন্দোলন ঠাকুরের এইটাই যে তার কাছে আমার আমিগুলোকে আবার আমি নিতে এসেছি। আর আমরা রোজ তাই বলছি, আমায় গ্রহণ করো প্রণাম লো। শতনুজ্ঞা পাঠ করে বলি তো, আমি অজর অমর, আমায় গ্রহণ করো প্রণাম লো। ঠাকুর আমাদেরকে বলাচ্ছেন, আমাদের অভ্যাস নাই, কিন্তু অভ্যাস করিয়েছেন। সৎসঙ্গী মাত্রেই শতনুজ্ঞা পাঠের কথা, আমায় গ্রহণ করো বলি, কিন্তু আমাকে গ্রহণ করো যে বলি, সেই গ্রহণ করার মতো আমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি কি না। বাড়িতে যদি খাবার দাবারের জিনিস আপনি কাউকে দেন, তাহলে এই যে আসবাবপত্র সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, চামচ বা এই বাসনপত্র, এগুলো খুব পরিষ্কার করে যদি না রাখেন, তাহলে সেটা তো সেবায় লাগে না। ঠিক সেইভাবে ঈশ্বর সেবায় তো আমি যদি সেইভাবে যোগ্য না হয়ে উঠি, পরিষ্কৃত না হয়ে উঠি, তাহলে আমি তার সেবায় লাগবো না। এই যে প্রিলিমিনারি স্টেপস, এগুলো তার জন্যই তো প্রতিটা যে আমাদের করণীয় দেওয়া হয়েছে, ঠাকুর যা দিয়েছেন সমস্ত কিছু কিন্তু আমার নিজেকে তৈরি করতে, তাই এগুলো আমার করতেই হবে। তার মধ্যে যাজনটা বিরাট বড়, কারণ সৎসঙ্গের আন্দোলনটা কিন্তু ঠাকুরের সৎনাম গ্রহণ করার মধ্যে, অর্থাৎ দীক্ষার সঙ্গে এটা খুব জড়িত।
দীক্ষা আমরা দেওয়াবো মানে কি, আমি মালিক নই, কিন্তু আমি তার কথা বলার অধিকার আমার আছে। তিনি সেই অধিকার কিন্তু প্রত্যেককে দিয়েছেন। কেউ স্পেশালি যাজক, অধ্যর্য, ঋত্বিক এরাই যে বলবে তা নয়। যাজক অধ্যর্য প্রত্যেকটি সৎসঙ্গী যাজক, সে মায়েরা হতে পারে, পুরুষরা হতে পারে, ছেলেরা হতে পারে। আর এই বলার যে অভ্যাস, এটা আমাদের বাড়িতে করতে হবে, আর বন্ধু বান্ধবের মধ্যে সেটা করার অভ্যাস করতে হবে। এই অভ্যাস না হলে হয় না, এই বলার অভ্যাসটার প্রয়োজন আছে। আমাদের আড়ষ্ট হয়ে যায়, আমরা মুখ খুলতে চাই না, মুখরা হতে হবে, মুখ না খুললে হবে না। ভুল ভ্রান্তি হতে পারে, সমস্ত কিছু নিয়ে আমার প্রয়োজন। যে ঠাকুর যেমন বলেছেন আমাকে জাজি হতে আর উচ্চ জাজি হতে। যারা ছাত্র আছে সে তার হায়ার ক্লাসের ছাত্রের সঙ্গে গল্প করবে, গল্প চলে ইন্টারেস্টিং যেটা কথা, তার জীবনে সুন্দর সুন্দর ঘটনা, ঠাকুরের জীবনে আচার্যের যে কথাবার্তা, এইগুলো সম্বন্ধে গল্প করলেই মানুষ ইন্টারেস্টেড হয়ে যায়। তাই নাকি মানুষকে অন্তরাশী করে তোলা, ইন্টারেস্টেড করে তোলা। আরে সিনেমা দেখে গিয়েও তো, ভালো সিনেমা, ভালো নাটক দেখেও তো বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে যে কি সুন্দর সিনেমা দেখেছে, এরকম করেছে, সেরকম করেছে, তখন ইন্টারেস্টেড হয়ে ওঠে মানুষ। তাই নাকি, তাহলে আমিও দেখবো। আর ঈশ্বর সম্বন্ধে যেটা নাকি প্রতিটি অন্তরের চাহিদা, প্রতিটি অন্তর চায় ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে, আমরা মানুষকে সাহায্য করব, শুধু তার অন্তরের যে কাঁটাটা লেগে আছে সেটাকে সরিয়ে দেব। এই সরানোটা করতে গেলে আমার নিজের তৈরি হতে হবে। এই যে একটু প্রিলিমিনারি ব্যাপার, আমি শুধু খেলাম ঘুমালাম, আমার রোজগার আছে, আমার বিজনেস আছে, চাকরি আছে, এইটাই কিন্তু শেষ না। এইটা তো মিনস টু লিভ ইন দ্য ওয়ার্ল্ড, বাট হোয়াই টু লিভ? অর্থবহ মিনিংফুল লিভিং তখনই হবে যখন আমি তার যাজন করব, ঠাকুরের যাজন করব এবং মানুষকে এই পথে আনবো। আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, যে হারে আমাদের সৎসঙ্গ হয়, প্রতিটি সৎসঙ্গ দেওয়ার আগে সেই বাড়ির মানুষ যদি একটি মানুষকেও যাজন করে, তাকে ঠাকুর পথে আনতে পারে বুঝিয়ে, সে তো এই জীবন বৃদ্ধির কথা, জীবন বৃদ্ধিমূলক কথাটা মানুষ প্রত্যেকেই চায়, কিন্তু আমি পারি না বোঝাতে। আমার অপারগতা, আমার এই অপারগতাটা শেষ করতে হবে, সেটাকে নিকেশ করতে হবে ঠাকুরের প্রতি নিষ্ঠা এবং ভক্তি নিয়ে, আচার্য প্রতি আমার নিষ্ঠা ভক্তি নিয়ে। তিনি তাই চাইছেন। শ্রী শ্রী দাদা দেখবেন একটা লেখা আছে তার, মানুষ মৌন চেতনা, সেখানে তিনি বলছেন যে সবাই বিশ্ব শান্তির কথা বলে, কিন্তু সমস্ত বিশ্বে তো এখন মানে যুদ্ধের দামামা, কে কাকে মারবে, এবার সাংঘাতিকভাবে সবাই জানেন, এগুলো এই নিউজেও পাওয়া যাচ্ছে। শান্তি হবে না। বলছেন যে আমাদের সস্তনীর মন্ত্রের শেষ কথাটা, আপনারা যারা সস্তনী হোল্ডার চিন্তা করে দেখেন, যে দেহি মে জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতি চিতিয়ুতি। আমাকে কি দান করো? আমাকে স্মৃতিবাহী চেতনাযুক্ত জীবন বৃদ্ধি দান করো। এটাই হলো আলটিমেট গোল অফ এভরি সোল। প্রতিটি মানুষের সত্তার এটাই কিন্তু আলটিমেট গোল। স্মৃতি বহন করে তার চৈতন্যটাকে স্মৃতি বহন করে নিয়ে যাবে, তাহলে সেই স্মৃতি থাকবে। এটাতে আমি বিশেষভাবে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে অনেক। এটাই হলো মানুষের জীবনের গোল, মানে সে উত্তরোত্তর মরবে না। ওই যে আমায় গ্রহণ করো আমিও মর, ওই মৃত্যুকে অবলুপ্ত করা, ঠাকুর যেটা বলেছেন, মরো না মেরো না যদি পারো মৃত্যুকে অবলুপ্ত আমরা তখনই করতে পারবো যখন তার কথাটুকু মেনে চলবো। এইটুকু মানতে পারবো না। আমার বউ যখন বাজার করতে বলে যে বাজারকে নিয়ে আসো, তখন আমি ফট করে চলে যাই, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। তো বউয়ের কথা তো মানি, কারণ আমার জীবন বৃদ্ধির সঙ্গে এটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তো নাহলে খেতে পাবো না। আনছো না কোনো সবজি কি তার আনতাম না, তো তখন তো ঠাকুর তো বলেছেন সেইভাবে, কিন্তু আমি সেটা মানি না, কারণ ডাইরেক্টলি সেটা বুঝি না, এই বোধ আমার মধ্যে নাই। তার জন্য আমি ঠাকুরের কথাটাকে বুঝতে চাই না, বুঝি না। সৎসঙ্গ করি ভালো কথা, পুণ্য অর্জন করি ভালো কথা, খারাপ না, এগুলো সব ভালো, কিন্তু তিনি যা বলেছেন সেটাকে আমরা, ঠাকুর নিজেই বলেছেন, আমি যত কঠিন করে বলেছি, যত বেশি প্রয়োজনীয়ভাবে বলেছি, কিন্তু তোমরা ততোধিক সেটাকে মানে শিথিলতা দেখাচ্ছ, তাতে তো পৃথিবীর কি হাল হবে সেটা তিনি বলছেন, যে মনুষ্যত্বের বুনিয়াদটুকু ধ্বংস হয়ে যেতে পারে। তা আমরা যারা আছি প্রত্যেকেই তো এটার জন্য দায়ী, আমাদের সেটা করণীয়। আমরা খুব ছোট্ট মনে করতে পারি, আমাদের কাছে সেটা মনে হতে পারে যে এটা দিয়ে কী হবে, না হবে। আমার যে পারিপার্শ্বিক, আমার ইমিডিয়েট যারা আমার বন্ধু বান্ধব, আমার সঙ্গে যাদের পরিচয়, তাদের মধ্যে আমি ঠাকুরের কথা, ঠাকুরের ভাব দ্বারা
সে একবার না শুনতে পারে, দুবার না, ভালোবেসে যদি তাকে আমি বলি এবং সে যদি বুঝতে পারে যে আমি তার উপকারের জন্যে, তার জীবনটা যাতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হয় এবং সে উন্নতিমুখর জীবনযাপন করতে পারে, তার জন্যেই আমি তাকে ভালোবেসে বলছি, এইটুকু যদি বুঝতে পারে তাহলে সে আসবেই। শুধু স্বার্থের গল্প, বিজনেসের গল্প, অফিসের গল্প, এটা সেটা, এগুলো তো আমরা অনেক করি, কিন্তু ঈশ্বরের, মানুষের অন্তরের যে চাহিদার কথা সেটা গল্প করি না। আমাদের করা উচিত, করা দরকার। এর জন্য আমাদের ঠাকুরে যে বলেছেন, যাজন বুদ্ধি শিথিল যত অনুরাগ ও আবিল তত। অনুরাগ আমার আছে কি না এটা প্রমাণ যে আমি যাজন করি না, মানুষকে বলি না। শুধু আমি সৎসঙ্গে বললে হবে? ঠাকুর নিজেই তো বলে গেছেন, এটা তারই কথা, যে অনুরাগ নাই তার জন্যই যাজন করে না। এটা আমাদের কিন্তু নিজেদের মধ্যে নিজে নিজে আত্মসমীক্ষা করে এই জিনিসটাতে আসতে হবে। তাহলেই দেখবেন যে সৎসঙ্গ যখনই আমরা বসবো তখনই, দাদা ওইখানে আজকে 10টা দীক্ষা হয়েছে, ওখানে 20টা দীক্ষা হয়েছে, ওখানে 5টা হয়েছে, ওখানে 2টা হয়েছে, এই গল্পগুলো যাতে খুব উঠে। প্রত্যেক ঋত্বিক দাদা দীক্ষা দিয়ে যাতে হয়রান হয়ে যান, এরকম আমরা, ঠাকুর বলেছেন, আচার্যদেবও তাই বলেন, কিন্তু আমরা করি না। এই না করা আমাদেরকে না পাওয়াতে নিয়ে যাচ্ছে। না করে পেতে যায়, ঠাকুর সব বলে গেছেন, কোনোটাই ছাড়েন নাই। তাই সবার কাছে অনুরোধ, আচার্যদেবও চান আমরা যাতে মুখরা হয়ে উঠি, আমরা যাতে ঠাকুরের কথা বলি, আমরা আড়ষ্ট না হয়ে, আমরা ঠাকুরের কথা বলতে গিয়ে আমরা যাতে লজ্জা না পাই। জীবন বৃদ্ধির কথা বলতে লজ্জিত হওয়ার তো কোনো কারণ নাই। আমি যদি খারাপ কথা বলি, মানুষের জীবনের অপলাপের কথা বলি, তাহলে আমার লজ্জা পাওয়ার কথা। কিন্তু আমি মানুষকে উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত করার কথা মানুষকে বলবো, তাতে তো আমি বুক ফুলিয়ে, বুক চিতিয়ে বলা। জয়গুরুটা পর্যন্ত অনেকে দিতে চায় না। এটা আচার্যদেব একদিন বলেছেন যে এরকম মাথা নাড়ায় জয়গুরু বললে, মুখ থেকে সেটা এত আড়ষ্ট হয়ে গেছে। এটার কারণই তো আবিলতা। এইগুলো থেকে আমাদের সরে আসতে হবে, আমরা যাতে তার কথা বুক ফুলিয়ে বলতে পারি। ঠাকুর আমাদেরকে সেই আশীর্বাদ করুন। আমি তার কাছে এই প্রার্থনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় গুরু।